বন্ধুরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৃষি বিষয়ক অনুষ্ঠান কৃষি কথা। আজকে অসময়ে আম চাষের বিষয়ে কথা বলবো আপনাদের সাথে। আমাদের প্রতিনিধি নূরে হাবিবের পাঠানো প্রতিবেদন ও ভিডিও নিয়ে আমি আজিজুল ইসলাম আপনাদের সাথে আছি। তাহলে শুরু করি। যশোর জেলার শার্শা উপজেলার বাগাছড়া ইউনিয়নের পিঁপড়াগাছি গ্রামের সফল চাষি নুর ইসলাম সর্দার বাড়ি 11 জাতের আম চাষ করে ব্যাপক সাফল্য অর্জন করেছেন। 23 বছর ধরে তিনি নার্সারি কাজের সাথে যুক্ত। প্রথম দিকে তিনি বিভিন্ন নার্সারিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। পরে নিজের বসতবাড়ির সামনে একখণ্ড জমিতে ফলজ নার্সারি গড়ে তোলেন। নার্সারির সাথে যুক্ত থাকার সুবাদে নতুন নতুন উদ্ভাবিত ফলের চারা সংগ্রহ করতেন তিনি। 2018 সালে বাংলাদেশ আম গবেষণা কেন্দ্র চাঁপাই নবাবগঞ্জ থেকে বাড়ি 11 জাতের আমের চারা সংগ্রহ করেন। প্রথম বছরেই নুর ইসলাম 2200 আমের কলম বাঁধেন এবং 2019 সালে 10 বছরের জন্য 6 বিঘা জমি লিজ নিয়ে চারাগুলো রোপণ করেন। এর মধ্যে 6 বিঘা জমিতে বাড়ি 11 ও 3 বিঘা জমিতে কাটিমন জাতের আমের চারা লাগান তিনি। চারা লাগানো 2 বছর বয়স হতেই বাগানে আম ধরতে শুরু করে এবং এপ্রিল মাস থেকে তিনি আম বিক্রি শুরু করেন। প্রতি বিঘা জমিতে প্রায় 35 মণ আম উৎপাদন হয়েছে তার। প্রতি কেজি আম বাগান থেকে 400 টাকা দরে বিক্রি করছেন তিনি। এবছর 1 বিঘা জমিতে 56,000 টাকার আম বিক্রি করেছেন। প্রতিদিন শত শত লোক তার বাগান দেখতে আসছেন। তাহলে চলুন, আমাদের প্রতিনিধি নূরে হাবিব রয়েছেন নুর ইসলামের আমের বাগানে। আমরা তাদের মুখ থেকে আম চাষের গল্প শুনে আসি। আজকে আমরা আসছি যশোর জেলার শার্শা উপজেলার বাগাছড়া ইউনিয়নের পিঁপড়াগাছি গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি বাড়ি 11 জাতের আম বাগানে বসে আছি। দেখেন আমার বসা লেগেছে যে এই এত ছোট গাছে কি পরিমাণ ফলন দেখেন। আর আজকে হচ্ছে এপ্রিল মাসের 2 তারিখ, 22শে রমজান। এই রমজান মাসে গাছ ভর্তি সুমিষ্ট পাকা আম পাওয়া যাবে, এটা একটা অভাবনীয় ব্যাপার। আর এই অভাবনীয় ব্যাপারটাই তিনি বাস্তবে রূপ দিয়েছেন। এই এলাকার গর্ব আধুনিক কৃষক নুর ইসলাম ভাই। আমরা এখন নুর ইসলাম ভাইয়ের সাথে কথা বলবো এই আম চাষে কীভাবে তিনি সফল হলেন, এই আম চাষের কতটুকু সম্ভাবনা রয়েছে, কি পরিমাণ খরচ, কি পরিমাণ আয়, সকল বিষয়ে আপনাদের তথ্য জানানোর চেষ্টা করবো। তাহলে আমরা কথা বলি নুর ইসলাম ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো। আপনার বাগানের এই আমের ফলন দেখে আমাদের তো মাথা ঘুরে গেছে একরকম। জি, এই যে অসময়ে এত সুন্দর এই কালারফুল সুমিষ্ট আম, এটা যে আপনি ফলাইছেন, এটা তো একটা আজব ব্যাপার। এটা আপনি আধুনিক যুগ, এর একটা জি জি অনেক ট্রিটমেন্ট আছে, অনেক পরিকল্পনা করে সিজনের আম অন সিজনে নিয়ে আসা, আচ্ছা আচ্ছা, বা 12 মাসে আম একবারে নিয়ে আসা। জি জি অন সিজনে, অফ সিজনে আনা মানে প্রচুর দাম পাওয়া যাবে, আচ্ছা আর সিজনের মতন ফলন একবারই হবে, বছরে একবারই নেব। আচ্ছা, কিন্তু একটা গাছ লাগাই রাখলে 12 মাসে আম হয়, 12 মাস কিন্তু আম 12 মাস আমার কাছে আম হবে না, বা আমি সেভাবে নেব নেবেন না। এর একটা পরিকল্পনা করি, একটা আচ্ছা আচ্ছা উদ্ভাবন করেছে, একটা আচ্ছা, সময় নির্ধারণ করি। আচ্ছা এর থেকেও সামনের বছরে জানুয়ারি মাসের থেকে আম পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, কি জাতের আম এটা? এটা বাড়ি 11। বাড়ি 11 জাতের। কতগুলো গাছ আছে এই বাগানে? এই বাগানে আমার গাছ আছে 1200 গাছ আছে, 3 বিঘা জমিতে। 3 বিঘা জমি। এ বাদেও আর এক জায়গায় 7 বিঘা জমি আছে। আচ্ছা আচ্ছা, কাটিমন আছে বাড়ি 11। কাটিমনটা শ্রাবণের শেষের থেকে ভাদ্র আশ্বিনী পাক ধরে, জি জি অফ সিজনে। জি জি, আর এইটা হচ্ছে এই পৌষ মাঘ মাসের থেকেই পাক ধরে, আচ্ছা মানে ফাল্গুন চৈত। এবার আমার একটু পিছাই গেছে, যেহেতু সামনের বছর এই ভুলটা সংশোধন করে নেবো আর কি। আচ্ছা আচ্ছা। এখন এই যে আম, এখন তো কতদিন বয়স এই আমটার? এই আমটা এগুলো মুকুল আসছিল কার্তিক অগ্রহায়ণ মাসে। আচ্ছা। শীতের সময় অনেক টাইম লাগে, আচ্ছা আচ্ছা, অনেক লং টাইম লাগে, লং টাইম লাগে। শীতের ভিতরের থেকে গরম পড়ে তাই আমটা মোটা হয়েছে, এখন আচ্ছা, পাকে। এই আমগুলো তো হারভেস্ট করেছেন তাই তো? হ্যাঁ, এগুলো হারভেস্ট করা হয়েছে। আচ্ছা, কি এই এখন বাজার দর কেমন এই আমের? এগুলো বাজার দর গত বছর তো 400 টাকা কেজি বিক্রি করেছি, এবারও আশা করছি ওইরকমই 400 যাবে। টাকা কেজি হ্যাঁ। আশা করছেন। আচ্ছা, আপনি এই আমগুলো কোথায় সেল করেন? এটা আমরা কুরিয়ারের সার্ভিসে সারা বাংলাদেশ এটা অনলাইনে অর্ডার করেন? হ্যাঁ, অনলাইনে অর্ডার নিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আম এখন তো একটা বিপ্লব ঘটালেন আপনি শার্শা উপজেলায়। জি। তো আপনি যদি কেউ এই আম চাষ করতে চায়, তাহলে আপনি কিভাবে তাকে সহযোগিতা করবেন বা কোনো এবং পরামর্শ আমার দিবেন কিনা? নার্সারি আছে, আমার কাছে চারাও আছে, আমি আচ্ছা। চারাও দিচ্ছি, আমার অনলাইনে চারা অর্ডার হচ্ছে। আচ্ছা আজকে চারা মূল কাটা চলছে। আচ্ছা আচ্ছা বরিশাল জেলা, পিরোজপুর
ওই জায়গায় ছিল? উপজেলায় চলে যাবে, আচ্ছা তারপর রাজশাহীতে চলে যাবে 1000 চারা, এরকম একের পর আর 10টা 20টা যারা ছাদ বাগান করবে তারা তো আচ্ছা কম বেশি নিচ্ছে আচ্ছা। আর কি। এই চারাগুলো আপনি কত টাকা দাম নেন পিস? এগুলো চারা 3টে সাইজ আছে, আচ্ছা 80 টাকা সাইজ আছে, 100 টাকা আছে, 120 টাকা সাইজ আছে, আচ্ছা। এরকম 3 সাইজে 3 রকম আচ্ছা দাম আমাদের আছে। ভিডিও দেখে কেউ যদি অনলাইনে অর্ডার করতে চায় আপনি চারা দিবেন কিনা? হ্যাঁ, চারা দিতে পারবো। আচ্ছা, তো চলেন আমরা বাগানটা আর একটু ঘুরে ঘুরে দেখি। হ্যাঁ দেখেন, এই যে দেখা যাচ্ছে ওটা যে- কাটা হয়েছে না? হ্যাঁ ওটা কাটা হয়েছে, এই যে পাকা আম, এটা বেশি পেকে গেছে, ওই যে ওই পাশে ওই আরেকটা আচ্ছা পেকেছে, ওই যে আচ্ছা, এই যে এরকম বাগানে প্রায় আম পেকেছে, আরো 10 দিন আম আগে ভাঙা আমার উচিত ছিল, আচ্ছা। এরকম একটা মনে করছি। কিছুদিনের মধ্যে হারভেস্ট করা যাবে। হ্যাঁ এই যে শুরু হবে, আজকের থেকে শুরু হারভেস্ট, আজকেও বেনা ফুল ফাটেনি হবে। আচ্ছা এই যে দেখা যাচ্ছে, দেখো জিল্লু, একটু কাছে নিয়ে এসো। ঠিক আছে, দেখো এই যে ঠিক আছে। ঠিক আছে, আর ব্যাক করতে হবে না।